আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, সবাইকে 30 পর্বে কোরআন শিখার আজকে নবম পর্বে সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো আজকে আমরা বেশি কথা না বলে আমরা সরাসরি পড়াতে চলে যাই। দেখুন, আমরা অষ্টম ক্লাসে আলোচনা করছিলাম আল্লাহ শব্দ পড়ার নিয়ম, কোথায় আল্লাহ শব্দকে আল্লাহ বলতে হবে, কোথায় লা বলতে হবে। আমরা পড়ছিলাম যে আল্লাহ শব্দের লামের উপরে তাসদিদ এবং তার আগের হরফে যদি জবর, অথবা আল্লাহ শব্দের লামের উপরে তাসদিদ এবং তার আগের হরফে যদি পেশ থাকে, তখন ওই আল্লাহটারে ল বলতে হয়, আল্লাহ বলতে হবে। ঠিক আছে? তাহলে আমরা এখানে বলছিলাম আল্লাহ আকবার, এখানে লামের উপর তাসদিদ এবং তার আগের হরফে জবর, তাহলে আমরা বলছি আল্লাহ আকবার। ঠিক আছে? পরেরটা আমরা বলছিলাম যে আল্লাহ শব্দের লামের উপরে তাসদিদ এবং তার আগের হরফে যদি জেদ থাকে, তখন ওই আল্লাহ শব্দকে পাতলা করে পড়তে হয়। যেমন আউযু বিল্লাহ, লা, এখানে ল না, কারণ এখানে লা হয়েছে আল্লাহ শব্দের লামের উপরে তাসদিদ এবং তার আগের হরফে জেদ থাকার কারণে এই লামটা লা পড়ছে। ঠিক আছে? তাহলে আউযু বিল্লাহি, লাহি। ঠিক আছে? তা আরেকটা নিয়ে আমরা আলোচনা করছিলাম মনে হয়, ওয়াজিব গুন্না নিয়ে। আমরা বলছিলাম যে জবর জের ফেসের পরে যদি নুনের উপরে অথবা মিমের উপরে তাসদিদ থাকে, তখন ওখানে গুন্না করে পড়াকে ওয়াজিব গুন্না বলে। ঠিক আছে? আশা করি আমাদের গত ক্লাসে এখান পর্যন্ত, আজকে আমরা সামনে যাই। দেখুন, এখন আমরা কোথায় গুন্না হবে, কোথায় কোথায় গুন্না হবে এবং কোথায় এক আলিফ টান, তারপর আপনার কোথায় আল মোটা করে ফুটবেন, কোথায় চিকন করে ফুটবেন, এগুলা কোথায় পাতলা করে ফুটবেন, এগুলা আমরা প্র্যাকটিস করব। মানে আমরা গত ক্লাসে যেসবগুলো আলোচনা করছিলাম, আজকে ওগুলো দিয়ে কোরআন শরীফ থেকে শব্দ প্র্যাকটিস করব। ঠিক আছে? ইনশাআল্লাহ সবাই মনোযোগ সহকারে প্র্যাকটিস করবেন। আশা করি এগুলাই সব কোরআন শরীফের শব্দ। তো এগুলো যদি শিখতে পারেন, ইনশাআল্লাহ কোরআন শরীফটা আপনাদের জন্য শেখাটা ইজি হয়ে যাবে। দেখেন, আমি কিন্তু বানান করি পড়াইতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ফা জবর ফা, আলিফ নুন জের ইন, ফা ইন, নুন লাম জবর নাল, ফা ইন নাল। এটা কিন্তু ওয়াজিব গুণ, যে জেরের বাম পাশে নুনের উপরে তাসদিদ, তাহলে এটাও ওয়াজিব গুণ না। ফা ইন নাল। জিম নুন জবর জান, নুন জবর না, জান্না, তা জবর তা, জান্নাতা, এটাও ওয়াজিব গুণ না। জবরের পরে নুনের উপরে তাসদিদ, তাহলে এখানে গুণনা করতে হবে। তাহলে এই শব্দের ভিতরে আমরা গুণনা পাইছি মোট দুইটা। এটা হচ্ছে ফা ইন না, এই যে ইন, এটা হচ্ছে একটা, আর এটা হচ্ছে জান। ঠিক আছে? তাহলে পুরো শব্দটা দেখুন, ফা ইন্নাল জান্নাতা। তারপরে দেখুন, ফা জবর ফা, মিম হাজবর মাহ, ফা মাহ হাজির হি, ফা মাহ হি, লাম লাম যে লিল, ফা মাহ হি লিল, কাফ হাজবর কাম, ফা মাহ হি লিল কা, ফাজির ফি, রয়েজের রি, কাফিরি, নুন জবর না, কাফিরিনা। তাহলে পুরোটা একসাথে করেন, ফামাহিলিল কাফিরিনা। হাফিজ হু, মিম লাম পেশ মুল, হুমুল, বায়ে জবর বাই, হুমুল বাই, ইয়াজির ই, হুমুল বাই ই, নুনে জবর না, হুমুল বাই না, তাফিস তু, হুমুল বাই না তু। দেখুন, এখানে আলিফের উপরে কিছু না থাকার কারণে আলিফটা আমরা বাদ দিয়ে দিছি। আমরা মিমটা যাই সরস্বতী লামের সাথে বাজাইছি। তাহলে হুমুল বাইয়িনাতু। তারপরটা দেখুন, ওয়াও নুন জবর ওয়ান, নুন খাড়া জবর না, ওয়ান না, জাজে জি, ওয়ান না জি, আইন খাড়া জবর আ, ওয়ান না জি আ, তাজে তি, ওয়ান না জি আতি। এটা হচ্ছে ওয়াজিব গুন্না। এই যে জবরের পরে নুনের উপরে তাসদিদ আছে। আবার দেখুন, এখানে আলিফ লাম এই দুটার উপরে কিছু নাই, নিচেও কিছু নাই, জন্য দুটো বাদ। ওয়াওটা যাই সরাসরি আমরা নুনের সাথে একসাথে করছি। তাহলে ওয়ান নাজিআতি, তারপর ওয়াও নুন জবর ওয়ান, নুন খালি জবর না, ওয়ান না, শিন যে শি, ওয়ান নাশি, ত খালি জবর ত, ওয়ান নাশি ত, তাজে তি, ওয়ান নাশি ত তি। ওয়াসিন জবর ওয়াস, সিন খাড়া জবর সা, ওয়াসা, বাজের বি, ওয়াসা বি, হা খাড়া জবর হা, ওয়াসা বিহা, তাজির তি, ওয়াসা বিহাতি। ফাসিন জবর ফাস, সিন খাড়া জবর সা, ফাসা, বাজের বি, ফাসা বি, অফ খাড়া জবর কম, ফাসা বি ক, তাজির তি,
ফাসসাবিকাতি ফালাম জবর ফাল মিম পেশ মু ফাল মু দাল বা জবর দাব ফাল মুদাব বাজের বি ফাল মুদাব্বি র খারা জবর র ফাল মুদাব্বির তাজেতি ফাল মুদাব্বিরতি লামজের লি হাবা পেশ হুব লিহুব বা লামজের বিল লিহুব্বিল খয় জবর খয় লিহুব্বিল খয় রজের রি লিহুব্বিল খয়রি ওয়া তাজবর ওয়া তায়েজের তি ওয়াত্তি নুনজের নি ওয়াত্তিনি ওয়াজা জবর ওয়াজ জায় জবর জাই ওয়াজ জাই তাওয়াফিশতু ওয়াজ্জাইতু নুনজের নি ওয়াজ্জাইতুনি ওয়াজবর ওয়া তাফিশতু ওয়াতু আপনারা একটা জিনিস খেয়াল করছেন কিনা আমি জানি না, দেখুন এখানে ওয়ার উপর তাসদিদ আছে একটা, এখানেও আছে, এখানেও আছে, ওয়ার উপর কিন্তু একটা তাসদিদ আছে। তো দেখুন ওয়ার উপর তাসদিদ আছে, এখানে কিন্তু এই শব্দটা শেষ, এই যে এখানে অক্ফের চিহ্ন দিছে এখানে, এখনো যেহেতু আমরা অক্ফের ফর্মটা পড়ি নাই এই কারণে আমি অক্ফ নিয়ে আলোচনা করতেছি না। মানে সহজভাবে বলি যে এখানে মানে এই শব্দটা শেষ, এখান থেকে আরেকটা শব্দ শুরু হয়েছে, ঠিক আছে। এখন শুরু হওয়ার সময় দেখেন ওয়ার উপর তাসদিদ আছে, জবরও আছে। এখন আমরা তো পড়ছিলাম যে তাসদিদ ওয়ালা হরফ তার আগের হরফের সাথে পড়া যায়। এখন যেহেতু এখান থেকে শুরু হয়েছে এবং ওয়াও এর আগে আর কোনো হরফ নাই, তখন আমরা কি করব, তাসদিদটারে বাদ দিয়ে দিব, ঠিক আছে। তাসদিদটারে বাদ দিয়ে আমরা শুধু ওয়ার উপর জবরটা ফুটবো, ঠিক আছে। ওয়াজবর ওয়া তাফিশতু ওয়াতু হা বাজির হিব ওয়াতু হিব বা অফিস ভু ওয়াতু হিব ভু নুন লাম জবর নাল ওয়াতু হিব ভু নাল মিম আলিফ জবর মা লাম জবর লা মা লা ওয়াতু হিব্বুনাল মালা লাম জবর লা কাফ মিম পেশ কুম লাকুম দাল ইজে দি লাকুম দি নুন পেশ নু লাকুম দিনু কাফ মিম পেশ কুম লাকুম দিনুকুম ওয়াজবর ওয়া লাম জেলি ওয়ালি ইয়া জবর ইয়াম ওয়ালিয়া দাল ইজে দি ওয়ালিয়া দি নুন জেনি ওয়ালিয়া দিনি আলিফ লাম জিদ ইল লাম লাম জবর লাল ইল লাল লাম জবর লা ইল্লাল্লা জালে জি নুন জবর না ইল্লাল্লাযিনা আলিফ খারা জবর আ মিম জবর মা আমা নুন অফিস নু আমানু ইল্লাল্লাযিনা আমানু ওয়াজবর ওয়া আন জবর আ ওয়া আ মিম জের মি ওয়া আমি লাম সদফিস লুস ওয়া আমিলুস সদ খারা জবর স ওয়া আমিলুস স লাম জেলি ওয়া আমিলুস সলি হা খারা জবর হা وعملوا الصالحات تزتي وعملوا الصالحات إلا الذين آمنوا وعملوا الصالحات এই শব্দটা একটু বড়, ঠিক আছে, এটা একটু মনোযোগ সহকারে প্র্যাকটিস করিয়েন। ওয়াজবর ওয়াম কাফ আলিফ জবর কা ওয়া কা নুন লাম জবর নাল ওয়া কানাল লাম খারা জবর লা দেখুন এখানে আল্লাহ শব্দের লামের উপর তাসদিদ এবং তার আগের হরফে জবর, এই জন্য এই যে এই লামটাকে আমরা মোটা করে পড়ছি। ওয়াকানাল্লাহু ওয়াজবর ওয়া বাজের বি অবি নুনানজে নিয়া অবি নিয়া মিম জবর মা অবি নিয়া মা তালামজে তিল অবি নিয়া মা তিল লাম খারা জবর লা وبنعمة الله حاضر هي وبنعمة الله بازر بي نون صوت ناس بي ناس رو لام جريل بي ناس ريل لام خرج لا بنصر الله حاضر هي بنصر الله দেখুন এখানে আল্লাহ শব্দের লামের উপরে তাসদিদ এবং তার আগের হরফে আছে কি জের, তাহলে লামটা আমরা পাতলা করে ফুটবো বারিক, তাহলে বিনাসরিল্লাহি পরটা দেখুন আলিফ নুন জের ইন নুন লাম জবর নাল ইন্নাল লাম খারা জবর লা ইন্নাল্লাহ হাজির হি ইন্নাল না সরি এখানে সরিটা আমার ভুল হয়েছে, আলিফ নুন জের ইন নুন আলিফ জবর না ইনহা
লাম লাম যে লিল ইন্না লিল লাম খারজ লা ইন্না লিল্লাহ হাজের হি ইন্না লিল্লাহি আলিফ নুন জের ইন নুন জবর না ইন্না আলিফ জবর আ জিম জবর যা আজা লাম লাম জবর লাল আজা লাল লাম খারজ লা আজালাল্লাহ হাজির হি আজালাল্লাহি ইন্না আজালাল্লাহি ওয়া জবর ওয়া লাম জবর লা ওয়া লাম জাল কাবজে জিক ওয়ালা দিক র লাম পেশ রুল ওয়ালা যিকরুল লাম খারজ লা ওয়ালা যিকরুল্লাহ হাজির হি ওয়ালা যিকরুল্লাহি ফাদ জবর ফাদ লাম লাম পেশ লুল ফাদিলুল লাম খারজ ল ফাদিলুল্লাহ হাজির হি ফাদিলুল্লাহি বালাম জের বিল খুন পেশ খুন বিল খুন নুন জবর না বিল খুন্না সিন লাম জের সিল বিল খুন্না সিল জিম জবর যা ওয়ালিফ জবর ওয়া জাওয়া র লাম জের রিল জাওয়ারিল কাফ নুন পেশ কুন নুন জবর না কুন না সিন জের সি কুন নাসি বিল খুন্নাসিল জাওয়ারিল কুন্নাসি এটাও একটু কঠিন শব্দ বড় শব্দ একটু ভালো মতো খেয়াল করেন বিল খুন্নাসিল জাওয়ারিল কুন্নাসি লাম জবর লা ফাইজির ফি লাফি আইন লাম জের ইল লাম ইয়াজির লি ইল লি ইয়া ইয়াজির ই ইল লি ই নুন জবর না ইল্লিয়িনা লাফি ইল্লিয়িনা ইয়াসিন জবর ইয়াশ হা জবর হা ইয়াশ হা দাল পেশ দু ইয়াশ হাদু হালাম পেশ হুল ইয়াশ হাদু হুল মিম পেশ মু কফ রজবর কর মু কর রজবর র মু কর র ইয়াশ হাদু হুল মু কর র বা পেশ বু ইয়াশ হাদু হুল মু কর রবু নুন জবর নাম ইয়াশহাদুহুল মুকাররাবুনা তামিম পেশ তুম মিম জবর মা তুম্মা শিন জবর শা তুম্মা শা কফ কফ জবর কক তুম্মা শাকক নুন লাম জবর নাল তুম্মা শাকক নাল আলিফ লা জবর আর দ জবর দ আর দ তুম্মা শাকক নাল আর দ লাম আলিফ জবর লা ইয়া জবর ইয়া লা ইয়া তা জবর তা লা ইয়াতা কাফ লাম জবর কাল লা ইয়াতাকাল লাম জবর লা ইয়াতাকাল্লাম মিম অফিস মু লা ইয়াতাকাল্লামু নুন জবর না লা ইয়াতাকাল্লামুনা ফা জবর ফা আলিফ জবর আ ফা আ খ জবর খ ফা আ খ জাম জবর জাম ফা আ খ জা হা লাম পেশ হুল ফা খ জা হুল লাম খা জবর লাম ফা খ জা হুল্লাহ হাফিজ হু ফা খ জা হুল্লাহু নুন জবর না আকাল জবর কা না কা লাম লাম জবর লাল না কালাল আলিফ জবর আ খ জের কি আখি নাকালাল আখি র জবর র তাজির তি নাকালাল আখিরাতি তাহলে ফা আখাযাহুল্লাহু নাকালাল আখিরাতি ওয়াও লাম জবর ওয়াল আলিফ পেশ উ ওয়াল উ লাম খারজ লা ওয়াল উলা এবার পুরো লাইনটা একসাথে করেন দেখেন ফা আখাযাহুল্লাহু নাকালাল আখিরাতি ওয়াল উলা তামিম পেশ সুম মিম সিন জবর মাস সুম মাস সিন জবর সা সুম মাসা বাইজের বি সুম মাসাবি লাম জবর লাম সুম মাসাবিলা ইয়াসিন জবর ইয়াস সিন জবর সা ইয়াসা র জবর র ইয়াসা র হাউলটা পেশ হু ইয়াসসারাহু সুম্মা সাবিলা ইয়াসসারাহু তারপরে রবা জবর রব বা সিনদের বিস রব বিস সিন জবর সাম রব বিস সা মিম খারজ মা রব বিস সামা ওয়া খারজ ওয়া রব বিস সামা ওয়া তাজিতি
রব্বিস সামাওয়াতি, ওয়াও লাম জবর ওয়াল, আলিফ লা জবর আর, ওয়াল আর, তাজিদি ওয়াল আরদি, রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি, ওয়া জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওমা, বাই জবর বাই, নুন জবর নাম, ওমা বাইনা হাফিজ হু, মিম রা জবর মার, ওমা বাইনা হুমার, র হা জবর রহ, মিম খালিজ জবর মা, রহ মা, নুন জির নি, রহমানি, ওমা বাইনা হুমার রহমানি, আলিফ ওয়া জবর আও, ইয়া জাল জবর ইয়াজ, আও ইয়াজ, জাল কাব জবর জাক, আও ইয়াজ জাক, কাব জবর কাম, আও ইয়াজ জাক্কা, র পেশ রু, আও ইয়াজ জাক্কারু, ইয়া ওয়া জবর ইয়াও, মিম জবর মা, ইয়াও মা, ইয়া জবর ইয়া, ইয়াও মা ইয়া, কফ ওয়া পেশ কু, ইয়াও মা ইয়াকু, মিম রা পেশ মুর, يوم يقوم الروح فشروم يوم يقوم الروح فشحو يوم يقوم الروح। দেখেন আমি কত সময় নিয়ে পুরা পৃষ্ঠাটা আপনাদেরকে বানান করে পড়াইছি, ঠিক আছে। আপনারা যদি প্র্যাকটিস না করেন তাহলে যে আমি এত কষ্ট করে পড়তেছি আমার কি লাভ হইতেছে বলেন। প্র্যাকটিস না করলে কিন্তু শিখতে পারবেন না। আপনারা হয়তো মনে মনে বলতেছেন যে আমি প্র্যাকটিস না করেও পারবো। আমি বলবো যে ভাই আপনি প্র্যাকটিস না করলে আপনি পারবেন না। আপনি যতই পারেন আপনার ভুল থাকেই যাবে। আপনি যদি এই যে আমারটা শোনার পর আপনি নিজে নিজে একবার পড়েন যে আচ্ছা আমি পারি কি না, তাহলে আপনি যদি একবার পড়েন দুইবার পড়েন তখন দেখবেন আপনার যে ভুলগুলো আছে ওগুলো আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে, মুখের জড়তা দূর হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমি তো শুরু থেকে বলতেছি ভাই প্র্যাকটিসের উপরে কিছু নাই, আপনারা এগুলা দেখে দেখে প্র্যাকটিস করবেন। আপনাদের যাদের কাছে কায়দাটা নাই তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন, আর কায়দাটা আমি ইনশাল্লাহ আপনাদেরকে দিয়ে দিব, ঠিক আছে। তো আপনাদের কাছে একটা অনুরোধ, যেহেতু আমি কষ্ট করে আপনাদের জন্য এই আয়োজনটা করেছি, আপনারা একটু ভিডিওগুলো দেখবেন, দেখি এবং প্র্যাকটিস করবেন। চর্চা না হলে আপনারা পারবেন না ভাই। দেখুন আজকে তাহলে আমরা আর একটু আলোচনা করি এগুলো পড়ান। আমাদের মেইন পড়াটা হচ্ছে আজকে আমরা একটু আগে যেগুলো নিয়ে প্র্যাকটিস করছিলাম ওগুলাই আমরা এগুলো নিয়ে আলোচনা করি। দেখুন আমরা মনে হয় 3 নাম্বার অথবা 4 নাম্বার ক্লাসে আলোচনা করছিলাম মাদ নিয়ে। আমরা বলছিলাম যে মাদ অর্থ টেনে পড়া, ঠিক আছে। পরে আমরা বলছিলাম মাত্র তিন রকম টান হয়, একটা এক আলিফ টান, একটা 3 আলিফ টান, আর একটা হচ্ছে 4 আলিফ টান, ঠিক আছে। তো এখন বললো যে এক আলিফ মাদ যেটা আছে ওইটা আবার 3 প্রকার, মানে 3 রকম থাকলে এক আলিফ টেনে পড়তে হয়, ঠিক আছে। মানে 3 চেহারা দেখলে আপনি মনে করবেন বা 3টা জিনিস দেখলে মনে করবেন যে এখানে এক আলিফ টানতে হবে, ঠিক আছে। তারপরে দেখুন এখানে হচ্ছে 3 আলিফ মদ। 3 আলিফ মদ হচ্ছে কি 2 প্রকার, 3 আলিফ মদ 2 প্রকার, মানে 2 রকম হচ্ছে 3 আলিফ টানটা। 2 রকম থাকলে 3 আলিফ টান, মানে বেশি না মাত্র। আর এটা হচ্ছে 4 আলিফ মদ 5 প্রকার, মানে কোথায় 4 আলিফ টানতে হবে। এটা আরো সহজ, এটা যদিও দেখতেছেন অনেক বেশি কিন্তু এইটা অনেক সহজ। তো তাহলে আমরা পাইছি মোট হচ্ছে 10 প্রকার, মানে টাননি যে পুরা কোরআন শরীফেতে টানি পড়ার যে সিস্টেম আছে এটা মোট হচ্ছে 10 প্রকার। আরো 1-2 জায়গা বাড়তি আছে অনেক, মানে যেগুলো কোরআন শরীফ পড়ার সময় আমাদের সামনে আসলে আমরা বলে দেবো, ঠিক আছে। এমনি সাধারণত হচ্ছে 10 প্রকার, তার মধ্যে একালিফ মদ হচ্ছে 3 প্রকার। দেখুন নামগুলো দেখুন, মধ্যে তবাই, মধ্যে বদল, মধ্যে লিন। মধ্যে তবাইটা আমরা পারবো, মধ্যে বদল আমরা পারবো, মধ্যে লিন আমরা পারবো। এই 3টা আমরা কিন্তু আগে পড়ছিলাম। যখন আপনারা দেখবেন তখন মানে আমরা পড়েই শেষ করে ফেলাইছি মনে হয় 4 নাম্বার ক্লাসে, ঠিক আছে। ওই যে আমরা মাদের হরফ পড়ছি, তারপরে মাদের হরকত পড়ছি, খাড়া জবর খাড়া জির উল্টা পেশ, আর একটা পড়ছিলাম মাদ্দে লিন। ওই 3টাই হচ্ছে মধ্যে তবাই, মধ্যে বদল, মধ্যে লিন, ঠিক আছে। তাহলে আমাদের অলরেডি এক আলিফ মদটা শেষ। আমরা একটু যখন ফুটবো তখন দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে। আর 3 আলিফ মদটাও মাত্র 2 প্রকার, এটা অনেক সহজ। আর 4 আলিফ মদ যদিও 5 প্রকার, এটা এক নিয়মে একবার দেখলে বুঝতে পারবেন যে কোথায় 4 আলিফ টান হবে, ঠিক আছে। তো আচ্ছা, আমরা যেহেতু এক আলিফ মদটা আগে পড়ে ফেলাইছি, আমাদের এক আলিফ মদটা শেষ, আমরা আজকে এক আলিফ মদ নিয়ে আলোচনা করি, যেহেতু এটা বেশি সময় লাগবে না। দেখেন মাদের হরফ হলে ডান দিকের উচ্চারণকে এক আলিফ টেনে পড়তে হয়, যে আমরা যেটা পড়ছি খাড়া জবর খাড়াজের উল্টা পেশ হলেও এক আলিফ টেনে পড়তে হয়, একে মাদ্দে তবাই বলে, ঠিক আছে।
যে আমরা যে মদের হরফ পড়ছিলাম, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, পেশের বাম পাশে জজমালা ওয়াও, জেরের বাম পাশে জজমালা ইয়া মদের হরফ 3টি পড়ছি না, ওই 3টি। এবং যদি খাড়া জবর খাড়াজির উল্টা পেশ থাকে ওইটাও মধ্যে তবাই, মানে ওইটারও মধ্যে তবাইয়ের ভিতরে ঢুকেছে, ঠিক আছে। তাহলে আমাদের মোটামুটি এক নাম্বার ইয়ে শেষ। এগুলো যেহেতু আমরা আগে পড়ছি, আমরা পড়ছি বা আলিফ জবর বা, এক আলিফ, বা অফিস বু, বায়েজের বি, তারপর নুন অফিস নু, হায়াজির হি, নু হি, হাইলিফ জবর হা, নু হি হা। এখানে তো হাকার জবর হা, হাকার জবর হি, হাকার অফিস হু, লা লি লু, ওই যে আগে এগুলো আমরা পড়ছি, ঠিক আছে। এগুলো প্র্যাকটিস করবেন। কাফ লাম পেশ কুল, লাম জবর লা, কুল লাহা, আলিফ জবর হা, কুল লাহা, ও জবর ওয়া, বা জবর বা, ও বানুন খারা জবর না, ও বা না, তাজি তি, ও বা না তি, এ জবর ইয়া, কাফ ও পেশ কু, এই যে এটা মধ্যে হরফ, এটাও মধ্যে তো ভাই খাড়া জবর আছে, ঠিক আছে। এখানে এক আলিফ টান আলিফ, এখানে এক আলিফ, এখানে ফিশের বাম পাশে জজমালা ওয়াও, এখানে ফিশের বাম পাশে জজমালা ওয়াও। তাহলে ইয়াকু নু না, নুন অফিস নু, ইয়াকু নু না, ও জবর ওয়া, মিম আলিফ জবর মা, ও মা, কাফ আলিফ জবর কা, ও মা কা, নুন অফিস নু, ও মা কা নু, ও জবর ওয়া, কাফিস তু, ওয়াকু, তাফিস তু, ওয়াকু তু, বাজের বি, ওয়াকু তু বি, হাগার জের হি, ওয়াকুতু বিহি, ওয়াজবর ওয়া, র জবর র, অর র, সিন অফিস সু, এটা মধ্যে হরফ, অর সু, লাম জের লি, অর সুলি, হাগার জের হি, অর সুলিহি। এখানে এক আলিফ মধ্যে 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 তবাই, মধ্যে তবাই লিখছি, তবাই, ঠিক আছে। যে মদর হরফগুলো হচ্ছে মধ্যে তবাই, আর খাড়া জবর খাড়া জবর উল্টা পেশ। তাজির তি, লাম খাড়া জবর লা, তিলা, ওয়াজবর ওয়া, তিলা ওয়া, তাজির তি, তিলা ওয়া তি, হাগার জের হি, তিলাওয়াতিহি, বাজের বি, সজবর স, বিস, লাম আলিফ জবর লা, বিসলা, তাজির তি, বিসলাতি, কাব জবর কাম, বিসলাতি কাম, সিন জবর সা, বাইজের বি, সাবি, লাম জের লি, সাবিলি, কাব জবর কাম, কিসে সাবিলি কাম, অজবর খ, লাম জবর লা, খলা, কব জবর ক, খলা ক, নুনিয়া জের নি, খলা ক নি, অজবর ওয়া, বালিফ জবর বা, অবা, লাম জবর লাম, অবালা, আলিফ মিম জবর আম, র জেরি আমরি, অবালা আমরি, হালিফ জবর হাম, অবালা আমরি হাম, অজবর ওয়া, জিম জবর জা, ওয়া জা, আন জবর আ, ওয়া জা আ, লাম জবর লাম, ওয়া জা আলা, নুন জের নি, ওয়া জা আলা নি, অজবর ওয়া, ইয়াস ইন জবর ইয়াস, ওয়া ইয়াস, হামজা জবর আ, ওয়া ইয়াস আ, লাম অফিস লু, ওয়া ইয়াস আলু, নুন জবর না, কাফ জবর কাম, ওয়া ইয়াস আলু না কা। দেখেন, যদিও এগুলো আমরা কিন্তু একবার আগেও পড়ছিলাম, তারপর আমি আপনাদেরকে কিন্তু বানান করে করে দিছি। যদি এখনো না পড়েন তাহলে আর কি বলবো। দেখেন, হামজায় এক আলিফ টেনে পড়াকে যে মাদ পড়া হয় তাকে মাদ দিয়ে বদল বলে। হামজায় এক আলিফ টেনে যে মাদ পড়া হয় তাকে মাদ দিয়ে বদল বলে। অর্থাৎ যেখানে হামজা থাকবে আর কি, যেরকম যে এখানে আলিফের উপর খাড়া জবর আছে, এখানে আলিফ অফিস উ, মানে ফেসের বাম পাশে জজমালা ওয়াও আছে, অর্থাৎ যে মাদের ভিতরে হামজা থাকবে, যে মাদের ভিতরে হামজা থাকবে ওটা হচ্ছে মাদের হরফ, ইয়ার মধ্যে বদল, ঠিক আছে। তাহলে খাড়া জবরের উপরে হামজা থাকলে ওটা মধ্যে বদল, খাড়া জের, মানে হামজা নিচে খাড়া জের থাকলে ওটা মধ্যে বদল, আর হামজার উপরে উল্টা ফিস থাকলে ওটা মধ্যে হরফ। হামজার কিন্তু আলিফ একে, ঠিক আছে, হামজার আলিফ একে। এই লাইনটি সোজা আমরা নিচের লাইন দেখি, ওয়াজবর ওয়া, লাম লাম জবর লাল, ওয়ালাল, আলিফ খাড়া জবর আ, ওয়ালাল আ, ফাজের কি, ওয়ালাল আখির, জবর র, ওয়ালাল আখির, তাফিশতু, ওয়ালাল আখিরাতু, ওয়ালাম জবর ওয়াল, আলিফ অফিস উ, ওয়াল উ, লাম খাড়া জবর লা, ওয়াল উলা, আলিফ অফিস উ, তালাম ফিস তুল, উ তুল, কাবজের কি, উ তুল কি, তা খাড়া জবর তা, উ তুল কি তা, বা জবর বা, উ তুল কি তা বা, আলিফ খাড়া জবর আ, ইয়া জবর ইয়া, আ ইয়া, তালাম জবর তাল, আয়া তাল, কাব বা ফিস কুব, র খাড়া জবর র, কুব রং, আয়া তাল কুব রং। তারপর হচ্ছে মধ্যে লিন, লিনের হরফে বামের হরফে ওয়াকফ করলে এক আলিফ টেনে পড়াকে মধ্যে লিন বলে। আমরা লিনের হরফ পড়ছি দুইটা, এটা হচ্ছে জবরের ফলে জজমালা ওয়াও, আর একটা হচ্ছে একটা হচ্ছে জবরের ফলে জজমালা ইয়া, এই যে এটা জবর তারপর জজমালা ইয়া, আর একটা হচ্ছে জবর তারপর জজমালা ওয়াও, হচ্ছে মধ্যে লিনের হরফ।
এখানে বলছে যে লিনের হরফের সাথে যদি বামের হরফের সাথে অক্ফ হয় তখন ওটাকে একালিফ টেনে পড়াকে মধ্যে লিন বলে, এটা কিন্তু আমরা আগে পড়ছি। তাহলে এখানে হচ্ছে নুন ওয়াজ জবর মিম অক্ফ নাউম, এটা আমরা তো এখনো অকফিল পড়াতে যাই না, আমরা যখন আরো 2-3 ক্লাস পরে আমরা অকফিল পড়াটা পড়বো ইনশাল্লাহ, তখন আমাদের অক্ষরটা আরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আমরা এখন ধরে নিই যে লিনের হরফের সাথে অক্ষরগুলো একালিফ টেনে পড়তে হবে। ঠিক আছে, নুন ওয়াজবর মিম অক্ফ নাউম, খ ওয়াজবর ফাই অক্ফ খাউফ, বাই ওয়াজবর তাই অক্ফ বাইত, সদি ওয়াজবর ফাই অক্ফ সইফ, কফিস কুরাই ওয়াজবর শিন অক্ফ রইশ কুরাইশ, লাম ওয়াজবর লাম অক্ফ লাইল, ওয়াক ওয়াজবর ওয়াক, শিন ওয়াজবর নুন অক্ফ শাউন ওয়াক শাউন, নুন জিম জবর নাজ, দাল ওয়াজবর নুন অক্ফ দাইন নাজ দাইন, আইন ওয়াজবর আই, নুন ওয়াজবর নুন অক্ফ নাইন আই নাইন, ওয়াজবর ওয়া, শিন জবর শা, ওয়াশা, ফা জবর ফা, ওয়াশাফা, তাই জবর নুন অক্ফ তাইন ওয়াশাফাতাইন। তো আমরা মোটামুটি আমাদের একালিক মধ্যে যে তিন প্রকার ছিল, মধ্যে তবাই, মধ্যে বদল, আর একটা হচ্ছে কি মধ্যে লিন, আমরা এই 3 প্রকার শেষ। ইনশাআল্লাহ আমরা সামনের ক্লাসে 3 আলিফ মধ্যের পড়া পড়বো এবং 4 আলিফ মধ্যের পড়া পড়বো। মানে এটার মানে হচ্ছে যে মাদ মানে হচ্ছে কোরআন শরীফের ভিতরে যে আমরা যে দেখেন না কারি সাহেবরা, হাফিজ সাহেবরা আমরা যে টেনে টেনে তেলাওয়াত করি, ওখানে বলে যে মাদ গুন্না সহকারে তেলাওয়াত করো, বা মানে সুন্দর করে টেনে টেনে যে তেলাওয়াতটা করে না, ওই যে টানে যে তেলাওয়াতটা করে ওটা হচ্ছে মাদ সহকারে। মানে আপনি যখন কোরআন শরীফ পড়ার সময় মাদ ব্যবহার করবেন তখন আপনার ওখানে টানটা আসবে, আর যখন আপনি টেনে টেনে মাদ সহকারে ফুটবেন তখন আপনার পড়াগুলো সহি শুদ্ধ হবে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত আপনারা প্র্যাকটিস করবেন, আর যাদের কায়দাটা লাগবে তারা আমাকে মেসেজ করতে পারেন, ইনশাল্লাহ আমি কায়দা দিয়ে দিব। আর না হলে আপনারা গুগলে সার্চ করবেন নুরানি কায়দা, তখন আর পেয়ে যাবেন ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।